ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, এটার নামই তাকওয়া। এজন্য অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ। তার মানে ছোট হইলে করবে, বড় হইলে করবে না। গুনাহ তো সবই গুনাহ। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওনাকে কেউ কেউ জিজ্ঞাসা করতে, হুজুর এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? তো উনি বলতেন, আগুনের ছোট কয়লা আর বড় কয়লার মধ্যে পার্থক্য যতটুকু এতটুকু। এটাও আগুন, এটাও আগুন। গুনাহ সবই গুনাহ। এটা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। এই জন্য গুনাহ থেকে বাঁচার পাওয়ার, গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জিত হয় যখন মানুষ বেশি বেশি মৃত্যুর আলোচনা করে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। যে মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, এটা বেশি বেশি তোমরা স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। লাযযাত আল মাউত মানে হাযিমিল লাযযাত মানে সমস্ত স্বাদকে বিস্বাদে পরিণত করে যে মৃত্যু, ওই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। যখন মানুষ সকাল সন্ধ্যা কিছু সময় মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তাআলার এই যে মৃত্যু দুনিয়ার সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, এটাকে যখন সে কল্পনা করবে প্রতিনিয়ত অন্তত 5-10 মিনিট, ধীরে ধীরে তার মধ্যে ইবাদতের শক্তি অর্জিত হবে, গুনাহ থেকে বাঁচার শক্তি তার মধ্যে সে পাবে। এবং এটাই হলো একটা বড় নিয়ামক শক্তি মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং আল্লাহর ইবাদতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। অনেক ভাই আমাদের কাছে অভিযোগ করেন যে আমরা ইবাদত করতে ভালো লাগে না, তার জন্য এই প্রেসক্রিপশন। দেখবেন ইবাদতে মজা পাবে না। এটা 1 মাস 2 মাস করতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে ইবাদতের স্পৃহা জাগবে, গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবেই তাদের জিন্দেগিকে অতিবাহিত করছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একদিন এক জায়গায় যাচ্ছিলেন, পথিমধ্যে একটা কান কাটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে মৃত ছাগলের বাচ্চা এটা পড়ে আছে, আরো কান কাটা, এটা কি কেউ 2-1 টাকা দিয়ে কিনবে? হযরত সাহাবায়ে কেরাম উত্তর করলে, হুজুর ফ্রি দিলে তো কেউ নিবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা এর চেয়েও কম দামি। এটার যে পরিমাণ মূল্য আছে, দুনিয়ার এই সমস্ত সম্পদ, অর্থ, গড়ি এবং ক্ষমতা, এগুলিরও আল্লাহ তাআলার এর চেয়েও কম দাম। আল্লাহর কাছে এটার কোনো মূল্যই নেই। অন্য হাদিসের মধ্যে আসছে, যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ দুনিয়ার মূল্য হইতো, মাছির দানা পরিমাণও যদি মূল্য থাকতো, তা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খাওয়ার সুযোগ দিতেন না। আল্লাহর কোনো নাফরমানকে দুনিয়াতে বাঁচার সুযোগ দিতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেহেতু রহমান আর রহিম, তিনি রহমান, এই কারণে সকল শত্রু মিত্র সকলের জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেন, বরং অনেকাংশে শত্রুদের জন্য আরো উত্তম ব্যবস্থা করে দেন। কারণ এই দুনিয়াতেই তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সবকিছু, আখিরাত বলতে তাদের কিছুই নেই। ওমা লাহুম মিনাল আখিরাতি নসীব, আখিরাতে তাদের কোনো অংশ নেই। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা বেশি বেশি তাকওয়ার প্র্যাকটিস করি। তাকওয়া আসে 2 ভাবে। একটা তো হলো এই মৃত্যুর মুযাকারার মাধ্যমে, স্মরণের মাধ্যমে, আর একটা হলো মুত্তাকিদের সোহবতের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা নেককার পরহেজগার, তাদের সোহবত, তাদের সংস্রব বেশি বেশি গ্রহণ করো, তোমার মধ্যে তাকওয়া আসবে। হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি উদাহরণ দিতে যায় বলছেন যে একটা মোমবাতির মধ্যে আগুন জ্বালানো থাকলে আরেকটা যেটার মধ্যে আগুন জ্বালানো নাই, ওটাকে যদি সেখানে ধরা হয়, তাহলে এর মধ্যেও আগুনটা চলে আসে। আল্লাহওয়ালা যারা, মুত্তাকি যারা, তাদের সোহবতে থাকলে আরেকজন আল্লাহওয়ালা হয়ে যায়। তার মধ্যে ওই আল্লাহওয়ালা হওয়ার গুণ, তাকওয়ার গুণটা আস্তে আস্তে ধীরে ধীরে তার মধ্যেও চলে আসে। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে থাকো। আমাদের মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি
যিনি মুফতি আম পুরা পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন, তাফসিরে মারিফুল কোরআনের লেখক, ওনার এই তাফসির প্রায় ৮০টা ভাষায় অনুদিত হয়েছে। পৃথিবীতে সবচেয়ে বেশি যে তাফসিরটা চলে সেটা হলো তাফসিরে মারিফুল কোরআন। তো তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, উনি আসলে এটা লেখেন না, এটা উনি নিয়মিত রেডিওতে তাফসির করতেন, ওটা পরবর্তীতে লিখিত আকারে আসছে। নিয়মতান্ত্রিক এটা কোনো তাফসির লিখিত না, উনি এটা তাফসির করতেন রেডিওতে, পাকিস্তান রেডিওতে, তখন অল পাকিস্তানে। তো এটা পরবর্তীতে কেউ একত্রিত করে ফেলছে, এতটা গ্রহণযোগ্য হয়েছে যে পুরা পৃথিবীতে বললাম না ৮০ থেকে ৮২টা ভাষায় এটা ট্রান্সলেট হইয়া চলতেছে, ইংরেজিতেও হয়েছে, এতটা গ্রহণযোগ্য তাফসির। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলেকে ব্যবসায়িক কাজে লাহোরে পাঠাচ্ছিলেন, তো নসিহত করছে যে হে ছেলে, তুমি মুত্তাকিদের সাথে থাকবা, সেখানে যারা মুত্তাকি তাদের সাথে তুমি উঠা বসা করবা, চলাফেরা করবে। যদি মুত্তাকি না পাও তাহলে মসজিদের মুয়াজ্জিনের সাথে চলবা, থাকবা, তার সাথে উঠা বসা করবা, অন্তত ৫ ওয়াক্ত তার সাথে মসজিদে যাওয়ার সুযোগ তোমার হবে। সে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে দাঈ ইলাল্লাহ, তার সাথে থাকলে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালা অবশ্যই কিয়ামত পর্যন্ত থাকবে, নাহলে এই আয়াত যথার্থ হবে না। আল্লাহ তাআলা যে বলছেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা থাকবে। কিন্তু এখন যদি জুনায়েদ বাগদাদি খোঁজেন পাবেন না, এখন মাইনুদ্দিন চিশতি খুঁজে পাবেন না। আপনি যেরকম আপনার জমানার মুত্তাকিও সেরকম, সর্বজমানায় আল্লাহওয়ালা থাকবে, মুত্তাকি থাকবে। এই জন্য এই তাকওয়া ওয়ালাদের সাথে থাকলে, মুত্তাকিদের সাথে থাকলেও মানুষ মুত্তাকি হয়ে যায়, আস্তে আস্তে তার মধ্যে তাকওয়া চলে আসে। এই জন্য হারদুইর হযরত রহমতুল্লাহ আলাইহি, আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে এক লোক থাকতেন, এই বেচারা ইংরেজি শিক্ষিত মানুষ, খুব দিনদার পরেজগার। তো ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি দিনদার হইলেন কেমনে? কয় যে আমি সোহবতুল উলুম মাদ্রাসার মধ্যে আছি, মানে আমি ওনার সোহবতে আছি, এই সোহবতে থেকে আমি মুত্তাকি হয়ে গেছি, আমার মধ্যে তাকওয়া আসছে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এইভাবেই আল্লাহ তাআলা দুনিয়াতে হেদায়েত আনছেন। এই জন্য আপনি দেখবেন যে 2টা ধারা, হেদায়েতের কয়টা ধারা? 2টা ধারা। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যোগে যোগে কিতাব পাঠাইছেন। 104খানা ছোট বড় আসমানি কিতাব, 4টা হলো বড় আর 100টা হলো ছোট। আরেকটা আল্লাহ তাআলা পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য, এটা হলো নবী রাসূল। অসংখ্য নবী রাসূল আছে যাদের কাছে কিতাব আসে নাই, তারা হেদায়েত করে গেছে, মানুষকে হেদায়েতের দাওয়াত দিচ্ছে। কিন্তু এরকম কোনো কিতাব পাওয়া যায় না যেটা নবী ছাড়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, কারণ কিতাবের ব্যাখ্যা ছাড়া সঠিকভাবে উম্মত চলতে পারবে না। এই জন্য যে কোনো কিতাব নবী ছাড়া আসে নাই, নবী আগে পাঠাইছেন, তারপরে আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন। আগে মুসা আলাইহিস সালামের আগমন, পরে তাওরাতের আগমন, আগে ঈসা আলাইহিস সালামের আগমন, এরপরে ইনজিলের আগমন। আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, এরপরে 40 বছর বয়সে তাকে ওহী দেওয়া শুরু হয়েছে। এর আগে ওহী দেওয়ার আগে ওনাকে কতভাবে পবিত্র করছে। ওনার ওপেন হার্ট সার্জারি করছে কয়েকবার, একদম যখন ছোট দুধ খাওয়া শেষ হয়েছে তখন 6 বছর বয়সে। এভাবে অনেকবার ওনাকে ওপেন হার্ট সার্জারি করার মাধ্যমে নবী হওয়ার উপযুক্ত করছেন, ওনাকে তাজকিয়া করছেন, পবিত্র করছেন ওহী ধারণ করার জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হয়েছেন, যেদিন ওনাকে মেরাজে নিচ্ছে সেদিনও ওনাকে জমজমের পানি দিয়ে ওনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আপনারা তার জীবনী পড়লে পাবেন। এরপরে ওনাকে কোথায় নেওয়া হয়েছে? মেরাজে নেওয়া হয়েছে। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী আসে, সেদিন ওনাকে বলতেছে আপনি পড়ুন। কয় আমি তো পড়তে পারি না, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাম ওনাকে ধরে 3টা চাপ দিয়েছেন, 3 চাপের মাধ্যমে ওনার আত্মার পরিশুদ্ধি ঘটানো হয়েছে। এখন উনি পড়তে পারে। এখন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন তৃতীয়বার উনি পড়তেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য হেদায়েতের 2টা ধারা, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। আল্লাহ প্রদত্ত
যে সমস্ত ব্যক্তিবর্গ আম্বিয়া কারাম রসুলরা এবং তাদের পরবর্তী যে সমস্ত ওয়ারিসে আম্বিয়া, তারা হেদায়েতের একটা রাস্তা। এজন্য কেউ যদি কোরআনে কারিম নাও পড়ে, না বুঝে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার কারণে সেও মুত্তাকি হয়ে যায়। আবার কোরআনে কারিমের ইলমের মাধ্যমে মানুষ মুত্তাকি হয়, এটা হেদায়েতের একটা মাধ্যম। এই জন্য এটা প্রথম মাধ্যম। কোরআনে কারিম এবং ইলমে ওহী আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়, আমাদেরকে সঠিক পথ দেখায়, আমাদেরকে আল্লাহর ওয়ালা হওয়ার, মুত্তাকি হওয়ার পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারিম অধ্যয়নের মাধ্যমে যেন আমরা মুত্তাকি হইতে পারি সেই তৌফিক দান করুক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে একটা বড় আবেদন আজকে থাকবে, সেটা হলো এই যে মসজিদ আপনারা দেখেন চলছে, এই মসজিদে আমাদের জুমাতে প্রতি জুমায় প্রায় 19,000, 21,000, 20,000 এরকম ওঠে। আমাদের প্রতি মাসে খরচ হয় প্রায় 1 লক্ষ টাকা মসজিদ ফান্ডে। তো এখন মসজিদ ফান্ডে দেখলাম যে 3,500 টাকা আছে, মসজিদ ফান্ড একদমই শূন্য। তো আপনাদেরকে একটু সামান্য সময়ের জন্য কষ্ট দিব, যারা যারা এই মসজিদ ফান্ডে আমরা দিতে চাই, নগদও দিতে পারবো, এবং আমাদের ছাত্র ভাইরা আপনাদের সামনে কাগজ কলম নিয়ে যাবেন। যারা পরে দিতে চান, নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে দিলে আমরা যোগাযোগ করব, অথবা আমাদের কাছে পৌঁছে দিলে ইনশাআল্লাহ রিসিটের মাধ্যমে, রসিদের মাধ্যমে আমরা আপনার প্রাপ্তি বুঝিয়ে নিব। তো মেহেরবানি করে সবাই যার যার জায়গা থেকে আমরা মসজিদ ফান্ডের জন্য সদকায়ে জারিয়া আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা আমরা উঠি ডান দিক থেকে, যে পাশে আছি, যারা দিবে